2025 আইপিএলের বিষয়ে যেসব আপডেট পাওয়া যাচ্ছে সেগুলো তো আগে জানিয়েছিলাম। আজকের ভিডিওতে আরও কিছু জানাবো। 2025 আইপিএলে যেমন ওই যে আনক্যাপ যে প্লেয়ারটা, আনক্যাপ প্লেয়ারের কিন্তু 4 কোটি টাকা দিয়ে রিটার্ন করা যাবে। আনক্যাপ প্লেয়ার যারা, তাদেরকে চাইলে কিন্তু মাত্র 4 কোটি টাকায় রিটার্ন করা যাবে। আর বাকি যেসব প্লেয়ার, প্রথম যেসব প্লেয়ার সে পাবে 18, তারপর 14, দ্বিতীয় রিটেনশনের প্লেয়ার পাবে 14, তৃতীয়টা 11, আর তারপর একটা 18, 14, মানে 3 নম্বর আর 4 নম্বর প্লেয়ার যাতে না রাখে দলগুলো, সেই জন্য কিন্তু ওটা রেখেছে। এবার হায়দ্রাবাদ আমার যতদূর মনে হচ্ছে সব বিদেশি প্লেয়ারই রিটেন করে দেবে, বেশি টাকা দিয়ে রিটেন করবে। হয়তো প্যাট কামিন্সকে 18 কোটি দেবে, 14 কোটি দেবে ট্র্যাভিস হেডকে, আর 11 কোটি দেবে হেনরি ক্লাসেনকে, অথবা 18 কোটি দেবে হেনরি ক্লাসেনকে, 11 কোটি দেবে 11 কোটি দেবে কাকে, গ্লেন ফিলিপসকে দিতে পারে, অথবা গ্লেন ফিলিপসের থেকেও বড় কথা হলো দিতে পারে রাহুল ত্রিপাঠীকে, বা অন্য কোনো প্লেয়ারকে দিতে পারে। তাছাড়া আর একটা যে প্লেয়ার যেটা রিটেন করবে সেটা হলো অভিষেক শর্মা। এটাও হতে পারে 11 কোটি টাকা দিয়ে অভিষেক শর্মাকে রিটেন করলো, বা 4টে প্লেয়ারকে রিটেন করলো, বাকি প্লেয়ার ছেড়ে দিল, এটাও হতে পারে। কি করবে হায়দ্রাবাদ এটা বলা সম্ভব না। মানে আইপিএলের আপডেট এগুলোই আর কি পাওয়া যাচ্ছে। আইপিএলের যা অবস্থা, মানে কোন প্লেয়ারকে কোন সময় কিনে নেবে বা কোন প্লেয়ার কোন দলে যাবে, এগুলো তো পরে বোঝা যাবে। এই যে কলকাতা নাইট রাইডার্স, এবারে নিয়মটা যেন কীরকম লাগলো। তারপর কোনো প্লেয়ার যদি আইপিএলে, যদি কোনো প্লেয়ার মানে আইপিএলে নাম দিল বিদেশি প্লেয়াররা, কিন্তু সে প্লেয়ার চোটের কারণ বাদে অন্য কোনো কারণ দেখে খেললো না, তাহলে কিন্তু মুশকিল। এটাই মানে এটাই হলো ব্যাপার। এটা সত্যি কথা বলতে কি, এই যে খেলাগুলো হচ্ছে, মানে খেলা না সরি, মানে যে রিপোর্টগুলো পাওয়া যাচ্ছে, এইগুলো এই আইপিএলের খেলার যে রিপোর্টগুলো, এগুলো শেষ মুহূর্তে চেঞ্জ হবে। কিছু কিছু চেঞ্জ হবে, কিছু কিছু পরিবর্তন হবে। একটা প্লেয়ার একটা দল ছেড়ে অন্য দলে যাবে। আর মুম্বাই ইন্ডিয়ান্সের জন্যই 5টা ডিটেনশন করা হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সে রোহিত শর্মাই থাকছে। রোহিত শর্মা অন্য কোনো দলে যাচ্ছে না। প্রথম ডিটেনশন হতে চলেছে অবশ্যই হার্দিক পান্ডে, 18 কোটি টাকা, 14 কোটি টাকা হয়তো পেতে চলেছে, বা এটাও হতে পারে রোহিত শর্মাই পেতে চলেছে 18 কোটি টাকা, 14 কোটি টাকা দিয়ে রিটেন করা হতে পারে হার্দিক পান্ড্যাকে, 11 কোটি তিলক বর্মা অথবা ঈশান কিষান, বা টিম ডেভিডও হতে পারে। আর 18 কোটি পাবে হলো বুমরা, আর 14 কোটি পেতে পারে সূর্যকুমার যাদব, বা সূর্য 18, 14 হলো বুমরা, এরকম পাবে। আর 11 কোটি টাকাতে তিলক বর্মা না হলে টিম ডেভিড, এদের মধ্যে কেউ পেতে চলেছে। আর আনক্যাপ প্লেয়ার হিসেবে হয়তো কাউকে রিটেন করতে পারবে না। হ্যাঁ, করতে পারে পীযুষ চাওলাকে। আমার মনে হয় না পীযুষ চাওলাকে মুম্বাই ইন্ডিয়ান্স রিটেন করবে বলে। সন্দীপ শর্মাকে আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটেন করতে পারে রাজস্থান রয়্যালস, এটা একটা ভালো অপশান হবে। 4 কোটি টাকায় কিন্তু সন্দীপ শর্মা ভালো বোলার। আর মহেন্দ্র সিং ধোনিকে 4 কোটি টাকার বিনিময়ে রিটার্ন করতে চলেছে মহেন্দ্র সিং ধোনির, মানে চেন্নাই সুপার কিংস। এই নিয়মটা করা হয়েছে যাতে মহেন্দ্র সিং ধোনিকে রিটার্ন করা যায়। এই জন্য কিন্তু এই নিয়মটা করা হয়েছে যাতে মহেন্দ্র সিং ধোনিকে রিটার্ন করা যায় 4 কোটি টাকার বিনিময়ে। এই জন্য আনক্যাপ প্লেয়ারের রুলটা রাখা হয়েছে, না হলে কখনোই কিন্তু আনক্যাপ প্লেয়ারের রুলটা রাখা হতো না। আনক্যাপ প্লেয়ারের রুলটা যেন কেমন, আমার ঠিক ভালো লাগলো না। মানে 4 কোটি টাকা একটা, তারপর রমনদীপ সিংকে কলকাতা নাইট রাইডার্স যেমন রাখার চেষ্টা করবে, আর না রেখেও বা কী করবে। রমনদীপ সিংকে না রাখলে কলকাতারই লস হবে। কলকাতা রাখা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আর কলকাতা এখন রিঙ্কু সিংকে যদি ছেড়ে দেয়, ওটা একটা বড় ভুল হয়ে যাবে। 18 কোটি টাকা আমার যতদূর মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স হয় অ্যান্দ্রে রাসেলকে দেবে, সুনীল নারিনকে দেবে না, অ্যান্দ্রে রাসেলকে 18 কোটি টাকা দিয়ে রিটার্ন করতে পারে। আর সেকেন্ড প্লেয়ার হিসেবে 14 কোটি টাকা পাবে শ্রেয়াস আয়ার, 3 নম্বর প্লেয়ার হবে রিঙ্কু সিং, আর 18 কোটি টাকা আবার পাবে মিচেল স্টারকে দিতে পারে 18 কোটি টাকা যদি রিটেন করে। গণেন চক্রবর্তীকে 18 কোটি টাকা দিয়ে রিটেন করবে না, অথবা এটাও হতে পারে এই 3 জনকে রেখে নীতিশ সেনাকে হয়তো 18 কোটি টাকা দিল। তবে এটা 18, 14 লাস্টেরটা না, ওই দুটো হয়তো রিটেনই করলো না, ছেড়ে দিল। ভেঙ্কটেশ আর নীতিশ সেনা এদের পরিবর্তে হয়তো যদি পেলো নিলাম থেকে পেলো, না হলে অন্য প্লেয়ার নেই। আর একটা তো RTMও দেখছে, RTMের ক্ষেত্রে অন্য কাউকে ব্যবহার করবে। চোখ নাক বুঝে 18 কোটি, 14 কোটি, 11 কোটি এরকমভাবে রিটেন করে নেবে, পুরো রিটেন করে নেবে। আর তো 5টা যেমন রোহিত শর্মা, হার্দিক পান্ডে আর সূর্যকুমার যাদব, বুমরা, 4 জনই থাকবে। তার সাথে ধরে রাখতে পারে হয় টিম ডেভিডকে, না হলে হয় তিলক বর্মাকে। ঈশান কিষানকে হয়তো ছাড়তে পারে। ঈশান কিষানের পরিবর্তে হয় অন্য কোনো প্লেয়ারকে নিতে চাইবে, বা তাকে কম টাকায় কিনে নিতে চাইবে মুম্বাই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্সও তো 18 কোটি টাকা, 14 কোটি টাকাতে কাকে রিটেন করবে এটা আবার বলা মুশকিল। তবে অ্যান্দ্রে রাসেল, সুনীল নারিন,
সুনীল নারিনকে 11 কোটি টাকা ঠিক আছে, আর শ্রেয়া শারকেও 11 কোটি টাকা ঠিক আছে। এবার রিঙ্কু সিংকে 18 কোটি টাকা দিয়ে রিটেন করবে নাকি, এটা সমস্যার বিষয়। বা এটাও করতে পারে একটা 18 কোটি আনক্যাপ প্লেয়ার হিসেবে হয় রমনদীপ সিংকে করলো, হার্ষিত রানাকে করার চেষ্টা করলো। হার্ষিত রানা যদি বাংলাদেশের বিপক্ষে ম্যাচের সুযোগ পায় হার্ষিত রানাকে করলো, তবে আমার যতদূর মনে হয় হার্ষিতের চান্সটা বেশি। হার্ষিত যদি আনক্যাপ প্লেয়ার হয় তাহলে ওরাই করবে, আর যদি না হয় তাহলে রমনদীপকে করবে। রমনদীপকে করলে ভালো হবে, নিলাম থেকে ওকে পাওয়া যায় নাকি সন্দেহ। ওরকম একটা ফিনিশার দরকার, যে মানে ইউসুফ পাঠানের মতো লাগে আমার অনেকটা এই রমনদীপ সিংকে। ইউসুফ পাঠান যেরকম মেরে খেলতো কলকাতার হয়ে, সেরকমই কিন্তু মেরে খেলে, এই জন্য এরকম প্লেয়ারকে দরকার হয়। এইটা কি করে এখন দেখতে হবে। তবে আমার যতদূর মনে হয় প্রথম প্লেয়ার শ্রেয়াস শারকে যদি রিটেন করে, শ্রেয়াস না, অ্যান্দ্রে রাসেলকে 18 কোটি টাকা 14 কোটি টাকা দিয়ে দিল শ্রেয়াসকে। 3 নম্বর প্লেয়ার রিঙ্কুকেই ধরো 18 কোটি টাকা দিল, আর 18 কোটি এই তিনটে, আর বাকি সব প্লেয়ার যদি ছেড়ে দেয়। আর মিচেল স্টারকে 18 দেওয়া যেতে পারে, বাট মিচেল স্টারকে আবার সেমিফাইনাল ফাইনাল ছাড়া জ্বলে ওঠে না, এলিমিনেটর ম্যাচ ছাড়া ওই প্রথমের দিকে চলে না, মানে এত মার খায় প্রচণ্ড। এবার কি করবে এখন বোঝা মুশকিল, কলকাতাটা বোঝা খুবই বড় মুশকিল। ভেঙ্কটেশ্বরকেও 18 কোটি 14 কোটি দেওয়া যাবে না, বরুণ চক্রবর্তীকে অত বেশি দেওয়া যাবে না। ওই 3 নম্বর 4 নম্বর 5 নম্বর ওই দুটো করেছে, ওইটাই সমস্যা হয়ে গেছে, মানে প্রচণ্ড সমস্যা হয়েছে ওটাই। এখন দেখা যাক কী করে, মানে কলকাতাটা বলা মুশকিল। তবে রিঙ্কু সিংকে করার চান্স আছে, ভালো মতো চান্স আছে রিটেন করার। শ্রেয়াসকে, সুনীল নারিনকে 18 কোটি, আবার 11 কোটি যদি রিঙ্কু সিংকে দেয়, সেক্ষেত্রে আবার সুনীল নারিনকে আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটেন করতে পারে না। যে বিদেশি প্লেয়ারের ক্ষেত্রে সেটা প্রযোজ্য না, তাহলে কিন্তু ওরা মানে সুনীল নারিনকে 4 কোটি টাকায় করা যেত। এবার 18-14 কোটি টাকা সুনীল নারিন এত দাম পাবে, এটা কীরকম লাগে, এটাই হয়ে গেছে মুশকিল। না হলে আরেকটা কাজ করা যেতে পারে, 14 কোটি 18 বা 14 কোটি টাকাতে রিটেন করলো রিঙ্কু সিংকে, এটা একটা মুশকিল। মানে বা এরকমও করা যেতে পারে, রিঙ্কু সিং, শ্রেয়াস এদের কাউকেই ধরে রাখলো না, সুনীল নারিন, অ্যান্দ্রে রাসেল, শ্রেয়াস, সুনীল নারিন, অ্যান্দ্রে রাসেল, শ্রেয়াস, 3জনকে ধরে রেখে বাকি পুরো দল রিলিজ করে দিয়ে নতুন করে দল তৈরি করলো। সেটা একটা বুদ্ধিমানের কাজ হবে, টাকাটা হাতে চলে আসবে। তার মানে 18 কোটি 11 কোটি। আর আনক্যাপ প্লেয়ার যদি কাউকে করলো, আনক্যাপ প্লেয়ারের রুলটা তো থাকছে, অল্প টাকায় করা যাচ্ছে তো, মানে 18, 14, 32 আর 4, আগের নিয়মটাই ভালো ছিল। 32 আর 36, তাও 40 কোটি টাকার মতো খরচা হয়ে যাচ্ছে। 120 থেকে 115 থেকে 120 কোটি টাকা থাকবে। এবার হাতে তো টাকা থাকছে, এর দিয়েও কেনা যাবে, কোনো প্রবলেম। 75 দিয়ে ধরে রাখলে একটু চাপ হবে, তবে কাকে ধরে রাখবে এটা হলো মুশকিলের ব্যাপার। আইপিএলের নিলামের এগুলো বলা খুব মুশকিল। এই প্লেয়ারকে পাঞ্জাবের যেমন হয়তো স্যাম কারনকে ধরে রাখতে পারে 18 কোটি টাকার বিনিময়, আর হয়তো ছেড়ে দিল বাকি সব। আর রাবাদাকে যদি 14 কোটি টাকা ধরে রাখে, তাও 14 কোটি টাকায় সম্ভব তাকে ধরে রাখা। আর আনক্যাপ প্লেয়ার শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা, এদের দুজনের মধ্যে যে কোনো একজনকে আনক্যাপ প্লেয়ার হিসেবে ধরে রাখবে। আনক্যাপ ভারতের হয়ে যদি আনক্যাপ মানে ক্যাপ করে ফেলে, সেক্ষেত্রে আনক্যাপ আর থাকবে না। মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই, এদেরকে বেশি একটু সুবিধা করে দেয় বিসিসিআই, যাতে মহেন্দ্র সিং ধোনিকে রিটেন করতে পারে, ওইদিকে রোহিত শর্মাকে রিটেন করতে পারে। একটা ব্র্যান্ড ভ্যালু বলে ব্যাপার থাকে, তো ব্র্যান্ড ভ্যালু যাতে ধরে রাখতে পারে, এই সব বুদ্ধি করেই সিদ্ধান্তগুলো নেয়, নাহলে কখনোই সেই সিদ্ধান্ত নিত না। এখন সেটা দেখতে হবে কি করে, বলা মুশকিল, এখন কি করে দেখতে হবে। আর নীতিশ রানা এমন একটা প্লেয়ার, নীতিশ রানাকে যে রেখেও দেবে, মানে আন্ডার রেটেড ক্রিকেটার, এটাই মুশকিল। তাকে যে অনেক টাকায় রিটেন করবে, এটাও যদি সে পারফরমেন্স না করতে পারে তাহলে তো আবার মুশকিল। এই জন্য তাকে রিটেনও ঠিকঠাক করা সম্ভব না, এটাই হয়ে গেছে মুশকিল। এখন পুরোটাই নির্ভর করছে মানে তাকে কি করে, এটাই এখন দেখার বিষয়। তাকে কি ছেড়ে দেবে নাকি কি করবে, বোঝা বড় মুশকিল হয়ে গেছে। এটাই হলো মুশকিলজনক ব্যাপার। যেমন প্রথম প্লেয়ার হিসেবে আরামসে রিটেন করে নিতে পারবে, কিন্তু পারবে সঞ্জু স্যামসনকে হয়তো 18 কোটি টাকাতে রিটেন করবে, 14 কোটি টাকাতে রিটেন করবে হয়তো বাটলারকে,
আর জয়সওয়ালকে দেবে হয়তো 11 কোটি টাকা, সিমরন মার্কে হয়তো 18 কোটি টাকা দেবে, 11 কোটি টাকা দেবে হয়তো রোমম্যান পাওয়েল। ওদের সুবিধাই হয়ে গেল, রোমম্যান পাওয়েল ভালো প্লেয়ার। বা এটাও হতে পারে হয়তো সিমরন মার্কে 18 কোটি টাকা দিল, 14 কোটি টাকা দিল বোল্টকে, ব্যাস 75 কোটি টাকা শেষ। আর আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটেন করে দিল সন্দীপ শর্মাকে। সেক্ষেত্রে মনে হয় আরটিএম রিটেন মানে আরটিএম ব্যবহার করতে পারবে না। পুরো 6টা প্লেয়ারে যদি করে সেক্ষেত্রে আরটিএম ব্যবহার করতে পারবে না। আরটিএম কোনো প্লেয়ার মনে হয় যদি কম ব্যবহার করে, মানে কম প্লেয়ার যদি ব্যবহার করে তাহলে আরটিএম ব্যবহার করতে পারবে। আর আরটিএমে এবার শোনা যাচ্ছে যে এরকম নিয়ম থাকতে চলেছে। আগে যেমন একদম মানে কলকাতা নাইট রাইডার্সে যেমন বরুণ চক্রবর্তীর নাম উঠেছে, সেই সত্যি মুম্বাই ইন্ডিয়ান্স রেখেছে 10 কোটি টাকা। লাস্টে আরটিএম কার্ড উঠিয়ে বলেছে যে আমার আগে পুরনো প্লেয়ার ছিল, মানে আমার লাগবে, বরুণ চক্রবর্তী নিয়ে নিত। এবার আবার লাস্টে যে দলটা বেশি দাম দেবে সে কিন্তু একটা সুযোগ পাবে। এবার সেক্ষেত্রে আরটিএম হলেই যে পাবে এমন কোনো কথা নেই, সেই জন্য ওই বোকামি করবে না। এবার কি আরটিএম ব্যবহার না করে যদি এমনি রিটেন করে সেটা আলাদা হবে। আরটিএমটা ফালতু, আরটিএমের নিয়মটা একদম ফালতু করেছে। ওই 6টায় রিটেনশান রাখতো তাহলে ভালো হতো, মানে কোনো আরটিএম থাকতো না, সেটা ভালো হতো। মানে আরটিএমটা থেকে সিস্টেমটা নিয়মটা ফালতু হয়ে গেছে। আবার হয়ে গেছে রিয়ান পরাগও থাকতে পারে, রিয়ান পরাগকেও রিটেন করে নিতে পারে। চাহালও আছে একটা ভালো অপশান। চাহালকে আমার মনে হয় না বিদেশি প্লেয়ার পরিবর্তে একটা দেশি প্লেয়ারকে বেশি টাকাতে কিনবে বলে। আর রবিচন্দ্রন অশ্বিনকে ছাড়বে এটুকু আমি শিওর। আবার এটাও হতে পারে হয়তো সঞ্জু স্যামসনকে রাখলো, বাটলারকে রাখলো, বোল্টকে রাখলো, যশস্বী জয়সওয়ালকে রাখলো, আর ওই চাহালকে রাখলো, এটা হতে পারে। 5জন প্লেয়ারকে, আনক্যাপ প্লেয়ার হিসেবে কোনো প্লেয়ারকে রাখলো না। রাজস্থান রয়্যালস একটা পেসার ছিল কুলদীপ সেন, ভালোই ছিল। চেন্নাই সুপার কিং যেমন ঋতুরাজ গাইকোয়াড়কে 18 কোটি টাকা দেবে, 14 কোটি টাকা দেবে হলো কাকে, হয়তো জাদেজাকে 14 কোটি টাকা দিয়ে দেবে। আর 4 কোটি টাকা মহেন্দ্র সিং ধোনিকে দেবে। আবার 18 কোটি টাকাতে রিটেন করবে কাকে, আর ভালো ডেভন কনওয়েকে 18 কোটি টাকা দিতে পারে, মাহেশ সেকশনকে 14 কোটি টাকা দিয়ে রিটেন করবে। এদের রিটেন করে নেবে, এদেরকে ছাড়বে না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, এদেরকে ছাড়বে না। এই যে ধোনির দল এদেরকে কখনোই ছাড়বে না। আর রাচিন রবীন্দ্রকে হয়তো ছেড়ে দেবে, নিলাম থেকে তুলে নেবে। কেন রাচিন রবীন্দ্র আগের বার খেলেছিল, অত ভালো খেলতে পারেনি, বাট তাও নিতে পারে। ওরকম লেভেলের প্লেয়ার দরকার হয়, ওরকম মারকুটে টি20তে মারকুটে প্লেয়ার।